আমাদের এখানে যে বাউলগানটা হয় আজকে হচ্ছে ওটা শেষ। তো দুদিন তো আমি সেরকম কিছু শেয়ার করিনি, আজকে ওটার একটা ছোট্ট একটা ভিডিও বানাতে চলেছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো একবার মেলায় গিয়ে দেখা হচ্ছে। চলো ফাইনালি গাইস মেলায় এসে পৌঁছালাম। তো মেলা ঘোরার আগেই সবার প্রথমে ঠাকুরের দর্শন করে নিলাম, ওখান থেকে প্রণাম করে মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম। ভাই এরা আমাকে কি পেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে মেলা ঘুরছে, মানে আমি কে? গজব বেইজ্জতি है। তো যাই হোক একা একা ঘুরতে ঘুরতে দিদি আর জাইম্বুর সাথে দেখা হয়ে গেল। তো এরা এখানে এসেও ওই একই কাজ লাগিয়ে দিয়েছে, ঝামেলা। কি বলবো ভাই এদেরকে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো গাইজ এদের ঝামেলা তো আর মেটাতে পারলাম না। তো মেলার মধ্যে এই দাদাটার সাথে দেখা হয়েছিল, তো দাদাটাকে একটা বেলুন আনতে পাঠিয়েছি ফটোশ্যুটের জন্য, তো এনে দিল ও। তারপর এটাকে দেখো গাইজ, মানে কি বলবো। তারপর ওখানে দাঁড়িয়ে একটু ঢং মারতে মারতে দেখা হলো আমাদের বাড়ির সামনে এই ভাস্তিটার সাথে। তো এ কি বলছি একটু শোনো। আমি নাচ করলাম। তো ও মেলায় এসে নেচেছে ওটাই বলছে। তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং মেরে নিচ্ছিলাম। ঢং মেরে দেখি যে ইয়ে মানে ক্যা দেখ লিয়া, মানে গিয়ে দেখি ভাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। গাইজ অনেক মেলা ঘুরলাম, ঘুরে মানে কি বলো পা পরিমাণ ব্যথা হয়ে গেছে। তো কমেডির ওখানে একটু এসে বসলাম। তারপরে এই যে দাদাটাকে দেখছো, এ এমনিতে চিপ্পু কুকুর, কোনোদিন যদি বলি যে ললিপপ খাওয়াবে না, কিন্তু সেই দিন হঠাৎ করে এসে বলছে যে চ ফুচকা খাবো। তো আমি চলে গেলাম মুড়মুড় মুড়মুড় করে। তো ওখান থেকে ফুচকা খেয়ে এসে আবার একটু ছোট্ট করে একটা ঢং করে রিলস বানিয়ে নিলাম। ये बाबूराव का स्टाइल है, तू ले। তো ওখান থেকে উঠে চলে গেলাম মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে। তো এরা এখানে মানে মিষ্টি খাওয়াবে না আমাকে কি বলতে চাইছে। তো বেচারা লজ্জা পেয়ে গেছে। যাই হোক হাই করতে চাইছেই না, একদম কোনোভাবেই চাইছে না। তো গাইজ এরা মনে হয় আমাকে আর মিষ্টি খাওয়াবে না। তাই তোরা কি আমাকে মিষ্টি খাওয়া, কখন খাওয়াবি? रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से। তো বাবা ফাইনালি তাহলে অবশেষে মিষ্টিটা পেলাম। তো গাইজ মিষ্টিটা খেতে এত পরিমাণ ভালো লাগছিল যে আমি বলতেই পারছিলাম না যে আমি আরও নেব। তো যাই হোক কষ্ট মষ্ট করে একটা খেয়ে থেকে গেলাম। তো এই যে সোনা পাপাটা ঘুম থেকে উঠে গেল। তারপর আমি আর মা চলে গেলাম। তো আমার মা বলছিল যে পাপড় খাচ্ছি, এটাই বলছিল আমার মা। তারপর গাইজ অনেক তপস্যার পর এনারা আমার ভিডিওতে হাই করলো। वाह क्या सीन है, वाह क्या सीन है। তারপর আমি চলে গেলাম হরেক মালের দোকানে। প্রায় ওখানে আমি অনেক কিছুই নিলাম, বলতে গেলে এগুলো আমার জন্য না, আমার দিদির জন্য। আমার দিদি মালদায় থাকে, তো তাই ওই নিচ্ছে এগুলো সব। তো যাই হোক সব কেনাকাটা শেষ করে বাড়ি আসার সময় হঠাৎ আমার দাদা আর হবু বৌদির সাথে দেখা। তো বেশ মানিয়েছে দুজনকে। তো আমি আমার দিদির কাছে একটা জিনিস আবদার করেছিলাম, আর আমার দিদি আমার আবদারটা পূরণও করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ আই লাভ ইউ তোকে। ভালোবাসা কোনোদিনও আমাকে ভালোই বাসেনি, কি করে তোকে বলবো। তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। ফার্স্ট টাইম ব্লগ বানালাম, জানি না কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও।